বলছিলেন সামনে একটু আগ্রহ বলছিলেন নবী যারা আগ্রহিছ ভাবছ কয়েক কদম আগ্রহিছ আসলে তোমরা বেহেশতের দিকে 500 বছরের কাছটা আগে গেছ। সবাই একটু আগন্ত দিকে মাঝে মাঝে পাপ আছে পাপটা মারে। আর নবীজির সুন্নত আমরা কি ওয়াজ করি আপনাদের সামনে। নবীজি বলছেন যে কারো কোনো কথা কোনো কাজ আল্লাহর কাছে কবুল হবে না কথা এবং কাজ অনুযায়ী যদি আমল না থাকে। আমল থাকলেও কবুল হবে না নিয়ত যদি সহি না থাকে। নিয়ত সহি থাকলেও কবুল হবে না আমল যদি সুন্নত মোতাবেক না হয়। আর আপনার জীবনের আমল যে কোনো আমল যদি নবীজির সুন্নত মোতাবেক হয়ে যায়, মনে রাখবেন নবীর কথা মতো আপনার আমল সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর আপনার জীবনের কোন একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কিতাবে পরিষ্কার লেখা সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম আপনার এই আমলের হবে আরো বেশি দাম। এই জন্য মাফ করবেন আমাকে, কারোর সামনে ডানে বামে যেন খালি জায়গা থাকে না। আপনার এই বসাটা যেন আল্লাহর কাছে কবুল হয়। সুন্নত মোতাবেক বসেন, গায়ে গায়ে লেগে বসেন, আদি আদি বসেন, মিলেমিশে বসেন। যদি আমি মিলেমিশে বসবো ততই আল্লাহ তাআলা আপনি আমাকে আল্লাহ তাআলার রহমত দয়া মায়ার সঙ্গে মিলিয়ে নেবেন। আর একটা কথা জেনে রাখবেন, সময়ের কারণে আমলের দাম বাড়ি যায়, আবার জায়গার কারণেও আমলের দাম বাড়ি যায়। আপনি যদি এখান থেকে মক্কা শরীফে যে একটা আমল করেন, এই দেশে লক্ষ আমলের সমান সওয়াব আল্লাহ আপনারে দান করবেন। আপনি মদিনা শরীফে যাইয়া যদি একটা আমল করেন, এই দেশে 50,000 আমলের সমান সওয়াব আল্লাহ আপনারে দান করবেন। জায়গার কারণে আমলের দাম বাড়ে যায়, এভাবে সময়ের কারণেও আমলের দাম বাড়ে যায়। এই যে একটা সময় 9টা কারো পরে বাঁচতেছে, এই সময় কেউ যদি আমলে জুড়ে তফসিলের কিতাবে পাওয়া যায়, আল্লাহ তাআলা খুশি হইয়া তার আমল নামায় রাত জাগরণের নেকি দান করে দিবেন। এভাবে প্রতি রাত যদি এই সময়ে ঘুমাবার আগে আগে কিছু আমলের অভ্যাস করে, যদি আমাকে বলা হইতো হুজুর ঘুমানোর আগে আগে কি কি আমল, যদি বিষয়টাতে হয়তো তো কিছু বলতাম। ঘুমাবার আগে আগে আপনি যদি এই সময়টা কিছু আমলের অভ্যাস বানাইতে পারেন, তফসিরের কিতাব আসে আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার নাম খানা আল্লাহর ওলিদের লিস্টিতে উঠিয়ে দিবেন। এই সময় আমাদের এখানে বসে রাখছেন, আওয়াজ দিয়ে সবাই আলহামদুলিল্লাহ বলবেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা হাদিসে নবী বলেছেন, সুখে দুঃখে আরামে বেআরামে সর্ব অবস্থায় যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাদের দুনিয়ায় ধনী বানাইয়া আল্লাহ তাদের পরকালে বেহেশতি বানিয়ে দিবেন। অন্য হাদিসের মজমুন এইভাবে আসে, সুখে দুঃখে আরামে বেআরামে সর্ব অবস্থায় যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তাদের দিয়া বেহেশতের বাড়িখানা উদ্বোধন করবেন। অনেক বড় বড় বিল্ডিং টাওয়ার অফিস আদালত বানায় দুনিয়ার বড় এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান সরকার দিনের বড় আলিম উলামা পীর মাশায়েখ এদেরকে উদ্বোধন করে। আর যারা এই দুনিয়ায় সুখে দুঃখে আরামে বেআরামে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাদের দিয়া বেহেশতের বাড়িখানা উদ্বোধন করবেন। এই জন্য আবারও জোরে সুরে আওয়াজ দেওয়া সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই কথা পড়াশোনা আল্লাহ তাআলা যেন কবুল করেন, সবাই আমিন বলেন। আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে এতিম পাড়া প্রতিবেশীর হক। যে আয়াতখানা দেওয়া হয়েছে এতে আল্লাহ নিজে বলে ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা। যাদের আল্লাহ তাআলা মাল দিবেন, আল্লাহ বুঝাবার চান আল্লাহর মহব্বতে, আল্লাহকে এরা খুশি করার জন্য প্রথমে আল্লাহ বলেন আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা দান কুরবা এদের দান করো। আপনি যদি আত্মীয় স্বজনকে দান করেন, নবী এক হাদিসে বলেন যারা শেষ আকারে আত্মীয় স্বজনকে তার মাল থেকে দান খয়রাত করবে, আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দিবেন, হায়াতে বরকত দিবেন,
আল্লাহ তাআলা তাদের মান বাড়াইয়া দিবেন। এমন তো আমরা জানি আল্লাহ তাআলা দিনের শুরুতে বুখারী শরীফের হাদিসে নবী বলে গেছেন, একজন ফেরেশতা জমিনে আল্লাহ পাঠাইতেন। কেন পাঠান? আল্লাহ বলেন, ফেরেশতা তুমি দোয়া করো, যারা আমি আল্লাহকে রাজি খুশির জন্য এক খয়রাত করবে তাদের জন্য দোয়া করো, আমি আল্লাহ যেন তাদের একের বদলে লাখ দান করি। আল্লাহ আমার বড় সুন্দর বলেন, তাই খুদাই মনে কারা সাইরদার হরদির মশারা আওয়াজেদা সদাগার। ফেরেশতা দোয়া করে, আল্লাহ আপনার হুকুমে আমি জমিনে আসি, যারা আপনার রাস্তায় এক খয়রাত করলো আমি ফেরেশতা হয়ে আপনার হুকুমে দোয়া করি, আপনি তাদের একের বদলে লাখ দান করেন। আল্লাহ বলেন, দিবা যে প্রথমে কি আত্মীয় যারা এদের দাও, আত্মীয় স্বজনের হক এদের বেলায় আমরা অনেক সময় বুঝি না, এদের থেকে দূরে তাকিয়ে এদের দিতে আমাদের মনে চায় না, আলোক আলোক আমরা তাকিয়ে। এটা ঘটনা আপনাদের শোনাই। হুনান যুদ্ধে নবী আলাইহিস সালাতু সালামের মুজাহিদিন সাহাবারা ৬,০০০ বিধর্মী সৈন্যরা লোকজনদের বন্দী করে আনছে। এই বন্দীদের মধ্যে ৬,০০০-এর মধ্যে একটা মেয়ে মানুষ যার নাম সায়মা, মেয়েটাও ধরা পড়ছে, তাদের সাথে আসছিল। তো মেয়েটা বলতেছে, হে মুসলমানেরা, তোমাদের নবীকে যে বললো আমার নাম সায়মা, আমার মনে চায় ওনার সঙ্গে দেখা করবো। সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে বললেন, নবী, সায়মা নামক একটা মেয়ে আপনার সঙ্গে দেখা করার চায়, যদি একটা পারমিশন দেন। নবী বলেন, তারে আসতে বলো। আসার পরে নবীও মেয়েটারে চিনে নিছেন, মেয়েটাও নবীকে তো চিনে। ওই দেখা যায় তাদের মধ্যে সম্পর্ক হইল দুধ শরীক সম্পর্ক। আপন মায়ের স্তনের দুধ পান করলে যে হুকুম, ওই দুধ শরীক ভাই বোনের একই হুকুম। নবী তারে চিনে নিলেন যে আমার দুধ শরীক বোন। তখন নবী বললেন, এগুলো আমার বোন সায়মা, আমার সৈন্যরা তোমাকে ধরে নিয়ে আসছে, এবারে তোমার সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে, তুমি আমার দুধ শরীক বোন, আমি তোমাকে বন্দিশালায় রাখবো না, বরং আমি চাই তুমি যদি আমার এখানে যাও সসম্মানে ইজ্জতের সাথে যতদিন তুমি থাকবে আমি তোমাকে আদরের সঙ্গে রাখবো, আর তুমি যদি দেশের বাড়িতে চাও আমি তোমাকে সসম্মানে ইজ্জতের সাথে দেশের বাড়িতে পাঠাইয়া দিব। সায়মা বলে, আমি বড় খুশি হইলাম, তবে আমার মনে চাই দেশে যাইব। দেশে যেতে একটা শর্ত। নবী বলে, কি শর্ত? বলে, আমার দেশীয় ৬,০০০ বন্দীরা, এরা যুদ্ধবন্দী, যদি এদের আমার সঙ্গে দেন আমি খুশি হইব, তখন আমি যাইব। নবী বলে, রে কোন সায়মা, তুমি এমন একটা দাবি করলে, নাও তুমি যেহেতু আমার এইভাবে দুধ শরীক বোন, তোমারই খাতিরে ৬,০০০ বন্দী যারা আছে এদের বেকসুর খালাস দিলাম। আরো জোরে আওয়াজ দি সুবহানাল্লাহ। দেখেন, দুধ শরীক ওয়াকিল আতাল মাল জামিল কুরবা, গরীব রিশতাদার, নিকট আত্মীয়, দুধ শরীক বোন ৬,০০০ বন্দীদের নবী বেকসুর খালাস দিলেন। সায়মা ৬,০০০ দেশীয় বন্দীদের নিয়ে দেশের বাড়ি দিকে রওনা দিতে এরা কয়েক কদম আগুইয়া কয়, ও সায়মা, নবীজি ইসলামের ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারই খাতিরে আমরা ৬,০০০ বন্দীদের বেকসুর খালাস দিলেন। এ সায়মা, পা দুইটা যেন সামন দিতে যাইতে দেয় না, চলো ফিরে যাই। ৬,০০০-এর ৬,০০০ বন্দীরা নবীর কাছে এসে এক জবানে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আজকে আমাদের আত্মীয় স্বজনের কদর নাই। আল্লাহ প্রথমেই বলেন, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাউল কুরবা, গরীব রিশতাদার, আত্মীয় স্বজন যারা আছে এদের দাও, এদের যদি দেন, নবী অন্য হাদিসে বলেন, আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবেন, হায়াতে বরকত দিবেন, আল্লাহ আপনার মাল বাড়িয়ে দিবেন, মালে আল্লাহ বরকত দান করবেন। আওয়াজ দিয়ে সবাই বলেন, নিকট আত্মীয়, আত্মীয় স্বজন এদের দিতে রাজি আসুননি। জোরে গৌরবা। তবে আমি কোরআন মানলাম, তাফসীরে আসলাম, কথা শুনলাম, সার্থক হবে। আত্মীয়তার যে সম্পর্কটা, এটাকে যখন আল্লাহ সৃষ্টি করছিলেন
রহমান, আল্লাহর কুদরতি কোমরে আঁকড়িয়া ধরছিল। আল্লাহ বললেন, এইভাবে কেন ধরছ? তখন ওই সম্পর্ক বলছিল, আল্লাহ আমার বেলায় সান্ত্বনা চাই। আল্লাহ তাআলা বললেন, শান্ত থাকো, তোমার আত্মীয় সম্পর্ক দ্বারা ঠিক রাখবে, আমি আল্লাহ আমার সম্পর্ক তাদের সঙ্গে ঠিক রাখবো। আর তোমার এই সম্পর্ক যারা ভেঙে দিবে, আজকে এক আত্মীয় অন্য আত্মীয়ের সাথে মাতে না, দেখা করে না, হক দেয় না, বেদরাবি দিয়ে কোন সম্পর্ক নাই। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, তোমার সঙ্গে যারা তোমার সম্পর্ক যারা ঠিক রাখবে, আমি আল্লাহর সম্পর্ক তাদের সঙ্গে ঠিক রাখবো। আর তুমি আত্মীয়তার সম্পর্ক যারা ভেঙে দিবে, আমি আল্লাহ আমার সম্পর্ক তাদের সঙ্গ থেকে ভেঙে দিব। কথাগুলো দিলের মধ্যে ব্যাখ্যা রাখেন। তখন আল্লাহর নবী বলেন, এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের কাছে লটকানো অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সব সময় আওয়াজ করে, আল্লাহ মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ। আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের কাছে লটকানো অবস্থায় আছে। সব সময় ডাকে জগৎবাসী মানুষেরা, আমি আত্মীয়তার সম্পর্ক দ্বারা ঠিক রাখবা, আল্লাহ তাআলা আল্লাহর সম্পর্ক তোমাদের সঙ্গে ঠিক রাখবেন। আমি আত্মীয়তার সম্পর্ক তোমরা যদি ভেঙে যাও, আল্লাহ তাআলা আল্লাহর সম্পর্ক তোমাদের সঙ্গ থেকে ভেঙে দিবেন। সবাই বলেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে সবাই রাজি আছেন? তাফসীরের কিতাবে আছে, আত্মীয়তার সম্পর্ক নসবনামা লিখে রাখা সুন্নাত। সে আমার আত্মীয়, আসল বিষয়ে দিয়া পথে বিয়ে শাদীতে আমি তাকে দাওয়াত করব, তার সঙ্গে আমার হাদিয়া তোফার আদান প্রদান করব, এটা হইল সুন্নাত। আল্লাহ তাআলা আমরা সকলকে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার তৌফিক দেন। সবাই আমিন বলেন। এর সাথে সাথে আল্লাহ বলেন, ওয়াল ইয়াতামা, এতিমদের হক আদায় করো, এদের সঙ্গে ভালো আচরণ করো। এমনকি আল্লাহর নবী হাদিসে বলে গেছেন, কোন এতিমকে যদি আপনি খুশি করেন, খুশি করতে যাই আপনার হাতখানা যদি এতিমের মাথার উপরে রাখেন, খুশি করতে যাইয়া এতিমের মাথার যতটা চুল আপনার হাতের নিচে পড়বে, ততটা নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। এতিম বাবা নাই, যাদের বাবা নাই তাদের এতিম বলা হয়। ওই এতিম সবসময় মন ভাঙ্গা, তার বাবা নাই। যদি তার মুখে হাসি ফোটাইতে পারেন, আল্লাহর এক ওলি বলেন, এতিমের মুখে হাসি ফোটানোর কারণে, আপনার গুনাহের কারণে, আপনার অপরাধের কারণে যদি বেহেশতের দ্বার বন্ধ হয়ে থাকে, একজন এতিমকে খুশি করার কারণে আল্লাহ আপনার জন্য বেহেশতের বন্ধ দ্বার খুলিয়া দিবেন। আকে খান্দা নদ এতিমে খস্তারা বাজিয়াবি জান্নাতে দরবস্তারা। এতিমকে খুশি করতে পারেন, তার মুখে হাসি ফুটাইতে পারেন, তার চিন্তা ভাবনা শুরু করতে পারেন, কথার দ্বারা, আচার ব্যবহারের দ্বারা, টাকা পয়সার দ্বারা, কাপড় চোপড়ের দ্বারা, যেভাবেই হোক যদি খুশি করতে পারেন, আপনার গুনাহের কারণে যদি বেহেশতের দ্বার বন্ধ হয়ে থাকে, আল্লাহ বেহেশতের বন্ধ দ্বার খুলিয়া দিবেন। সবাই বলেন, এতিমকে খুশি করতে, তাদের হক আদায় করতে সবাই রাজি আছে? আমরা খালি এতিমের ঠকাইতো, এতিমের মাল মাইলে খাইতো। আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা অন্যায়ভাবে এতিমের মাল জুলুম কইরা খাইবে, এ মাল খাইতেছে না, বরং যেন আগুন খাইতেছে। সবাই বলেন, এতিমকে খুশি করতে, এতিমের হক আদায় করতে সবাই রাজি আছেন? এটা ঘটনা আপনাদের বলি শেষ করব। আমাদের মুরব্বী, বর্তমান করোনার মুরব্বী যিনি, আমাদের সবাই মুরব্বী এসে দেখছেন, কথা বলবেন, দোয়া করবেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অভ্যাস ছিল, 1 বছর হজে যেতেন আর 1 বছর জিহাদে। হজে যাবেন, তখন সময় কুফার বাজারে গেছেন,
হজের মাল সামানা খরিদ করবেন। এর মধ্যে দেখা যায় একটা মেয়ে মানুষ মরা একটা হাঁসের গোস্ত ছুরি দ্বারা থাকিয়া বেড়ে দিতে পড়ে। ওনার মনে পড়লো যে মরা জানোয়ারের গোস্ত খাচ্ছে, বিষয়টা কি? এটা কি মন্দ ব্যবসা করে নাকি? মানুষকে মরা গোস্ত খাওয়াইবে। দেখা যায় দেখতেছে একটা ঘরে ঢুকছে, ঢোকার পরে উনি গেছেন যাইয়া দেখেন এখানে কয়টা মেয়ে মানুষ। উনি ডাক দিলেন, দরজা খুলছে, কে আপনি আসছেন আমাদের খবর নেওয়ার জন্য? বলে পরে কথা হবে। কি ব্যাপার, তুমি মরা জানোয়ারের গোস্ত কেন আনলা? মেয়েটা কান্দে আর বলে, এই দেখেন আমার চারটা মেয়ে, আমরা বংশে নবীর বংশের সৈয়দ, তাদের আব্বা মারা গেছে, আজকে 4 দিন চলছে, আমাদের ঘরে খানা দানার ব্যবস্থা নাই। এখন মশালা আইলে বলে মরা জানোয়ারের গোস্ত খাওয়া যান বাঁচানোর জন্য এদের জন্য যাই যাচ্ছে, আমি খাইতে আনছি তাদের জীবন রক্ষার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, তোমরা এই করবে এমন করো না, বরং আমি এবারে হজে যাওয়ার কথা ছিল, এই 500 দিরহাম আমার আছে, চিন্তা করো না, এই 500 দিরহাম আমি তোমাদের হাদিয়া হিসাবে দান করলাম। দিয়া দিচ্ছেন, হজের দান নাই। সাথী সঙ্গীরা বলে, আরে হজের পথে আসছেন, ফিরে যাওয়া ভালো থাকবে না, চলেন হজে। বলে না, যাইবো না, আল্লাহ চাহে তো অন্য সময় যাইবো। চলে গেছে সব সাথীরা। হজ শেষে সাথীরা ফিরে আসতেছে। আল্লাহর নবী এক হাদিসে বলেন, একজন হাজি বাড়ি যখন আসে, আপনি রাস্তায় যে তার কাছে দোয়া চান। এক হাদিসে আসে, হাজি সাহেব বাড়ি আসার আগ পর্যন্ত যার জন্য যে দোয়াটা করে তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তো উনি মনে মনে দেখে তার হাজিদের সঙ্গে দেখা করি। হাজি সাহেবরা বললে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কোন ফ্লাইটে আসলেন? আমরা তো ফার্স্ট ফ্লাইটে আসলাম, আপনি কোন ফ্লাইটে আসলেন, কেমনে আসলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি হজে তো যাই নাই, তোমরা কি কও আমি আসছি? তারা কয়, না, আপনি তো হজে গেছেন, আমাদের সঙ্গে জিয়ারত করছেন, আমাদের সঙ্গে তোয়াফ করছেন। কেউ বলে আপনার কাছে টাকা জমা রাখছি, আবার ফেরত পাইছি। উনি বলেন, না, আমি তো হজে যাই নাই। এই অবস্থায় অমীমাংসিত রয়ে গেল। রাত্রিবেলা উনি ঘুমাইছেন, স্বপ্নে দেখেন নবীজিকে। নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, হাজী সাহেবরা যে বলতেছে তুমি হজে গেছো, অস্বীকার করো না। আমার বংশের এদের তোমার হজের টাকা দ্বারা সাহায্য করার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া আসমান থেকে একজন ফেরেশতা পাঠাইয়া তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের সুরত বানাইয়া তোমার পক্ষ থেকে আল্লাহ ফেরেশতাকে দিয়া হজ করাইয়া নিছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক শুধু এই বছর না, বরং কিয়ামত পর্যন্ত যত বছর আসবে, ওই ফেরেশতা তোমার পক্ষ থেকে প্রতি বছর হজ আদায় করবে। এলে বুঝতে পারলাম, এতিমদের তো ঠগাইবো না, তাদের হক নষ্ট করবো না, তাদের খুশি করার চেষ্টা করব। আবারও বলছি, যদি এতিমদের খুশি করেন, আল্লাহ আপনার জন্য বেহেশতের বন্ধ দ্বার খুলিয়া দিবেন। এর সাথে সাথে আল্লাহ বলেন, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, প্রতিবেশীর হক আদায় করেন। প্রতিবেশী, এই অল্প 2 মিনিট, প্রতিবেশী। প্রতিবেশীর বেলায় আল্লাহ বলেন, দ্বারের প্রতিবেশী, দূরের প্রতিবেশী। দ্বারের প্রতিবেশী, দূরের প্রতিবেশীর কি তফসির? যেহেতু তফসিরে আর কিছু না, দ্বারের প্রতিবেশী হইল এক তফসির, আপনার লাগা ঘরের প্রতিবেশী, লাগা বাড়ির প্রতিবেশী। দূরের প্রতিবেশী, একটু দূরের প্রতিবেশী। আর তফসির হইল আপনার প্রতিবেশী যদি আত্মীয় হয়, দ্বারের প্রতিবেশী। আত্মীয় যদি না হয়, দূরের প্রতিবেশী। আর তফসির হইল আপনার প্রতিবেশী যদি মুসলমান হয়, দ্বারের প্রতিবেশী। আপনার প্রতিবেশী যদি অমুসলমান হয়, যে কোনো ধর্মের হয়, মনে করেন দূরের প্রতিবেশী। আল্লাহ বুঝাবার চান, তোমার প্রতিবেশী দ্বারের হোক, দূরের হোক, তোমার প্রতিবেশী আত্মীয় হোক, আত্মীয় নাই হোক, তোমার প্রতিবেশী মুসলমান হোক, অমুসলমান হোক, সবার সঙ্গে ভালো ব্যবহার করো। তবেই কোরআন মানলা, আল্লাহ মানলা, আল্লাহ তার ঠিকানা বেহেশতে করে দিবেন। সবাই বলেন, প্রতিবেশীর হক আদায় করতে রাজি আছেননি? দ্বারের হোক, দূরের হোক, আত্মীয় হোক বা আত্মীয় নাই হোক। দেখবেন শহর বন্দরে বাসা বাড়ি, কই থেকে বাসা করে, ঘর বাড়ি কত দূরে, চিনা জানা নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলেন, তোমার প্রতিবেশী, তার সঙ্গে ভালো ব্যবহার। আত্মীয় নাই তো কিছু নাই হোক,
প্রতিবেশী তোমার মুসলমান, প্রতিবেশী অমুসলমান, সে যে কোনো ধর্মেরই হোক, তার সঙ্গে ভালো ব্যবহার করো। কোরআন মানলা, আল্লাহ মানলা, ইসলাম মানলা, এই মানার বদলে দুনিয়ায় সুখ আরাম দিয়া পরকালে আল্লাহ তার ঠিকানা বেহেশতে করে দিবেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মশহুর ঘটনা, লাগাবাড়ি মুসিবেটা জোরে জোরে গান গায়, বাজনা বাজায়। ইমাম আবু হানিফা 40 বছর পর্যন্ত এশার ফজর দ্বারা ফজরের নামাজ পড়ছিলেন। উনি ওনার আমল করেন, রাত জাগরণ, মুসিবেটা তার বাসায়, হে তার বাজনা বাজায়, গান গায়। উনি একদিন যাইয়া বললেন, বাবা তুমি তোমার ধর্মের কাজ করো, তবে দূরে যে গান গাও, বাজনা বাজাও, আমার বড় কষ্ট হয়, একটু আসতে দেওয়া। এবার ওই বললে একটু আসতে কইলো আরো জুড়ে জুড়ে। পরের দিন থেকে আরো জুড়ে জুড়ে। আবু হানিফা বললেন, নাই রে, না হওয়াটা ভালো আছে। কদিন পরে দেখা যায় গানও নাই, বাজনাও নাই। ওনার মনে আসলো, আমার প্রতিবেশীর কি হইলো, রোগ নাকি, অসুস্থ নাকি, গেছেন তার বাড়িতে দেখবার লাগে। দেখেন বউ ফুলাফুরে কান্দে, কাঁদছ কেন? তার বিরুদ্ধে কেস হইছে, ম্যাজিস্ট্রেট তারে ধরে এনে জেলে রাখছে, 6 মাসের ভিতরে জামিন নাই। ইমাম আবু হানিফা বলেন, আমার প্রতিবেশী জেলে থাকবে, হইতেই পারে না। সুবহানাল্লাহ জোরে কর। আমরা বলবো কয়দিন কেউ দে, বা ধীরে বলবো আমার বাবু উকিল ধরে রাখবে, এখানে বিল হয় না। ইমাম আবু হানিফা বলেন, কান্দ না, আগামীকাল আমি নিজে যাইয়া তার জামিন করাইয়া আনবো। আবু হানিফা পরের দিন গেছেন, বিখ্যাত চেয়ার ছেড়ে দিচ্ছে। আমরা চেয়ার ছাড়তো, আরো দূরে দূরে নিয়ে হারায়, পরিণাম ভালো হবে না। আলিমদের সঙ্গে ভালো আচরণ, ইজ্জতে থাকবা, ইজ্জত পাইবা। ম্যাজিস্ট্রেট চেয়ার ছেড়ে দিতে। ওই দিন আমি এক আদালতে একটা কেস, একটা সভায় সাক্ষী, একটা জায়গা, মসজিদের জায়গা, মাদ্রাসার নামে, ওটা মসজিদের জায়গায় যাইতো। আমার দিকটা সবাই হয়, আপনার কোন কেস মামলা আছে না, একটা কেস মামলা না, আইসি একটা সভায় সাক্ষী। ওই জজ দেখছে, কি বলেন আপনি ফেরত দিব? হ্যাঁ দেখেন, এই শেষ প্রস্তাব। ইমাম আবু হানিফা গেছেন, ম্যাজিস্ট্রেট চেয়ার ছেড়ে দিছে। হুজুর কেস মামলা আছে না? কোনো কেস মামলা না, আমার এক প্রতিবেশী মুসিবেটা, বাদীর স্টেটমেন্ট শুনে সাক্ষী লিয়া সাজা যা দিবার আপনি দিবেন, আজকে আমি আসছি তার জামিন করাইতা। ম্যাজিস্ট্রেট বলে, আবু হানিফা মুসিবেটার জন্য আসছেন, জামিন করাইতেন, নেন আপনার ইজ্জতে, শুধু মুসিবেটা না, যত মানুষ জেলে আছে, কয়দিতে আছে, সবরে আপনার ইজ্জতে আজকে জামিন দিলাম। ইমাম আবু হানিফা মুসিবেটার হাত ধরছেন, যেবা আগে যদি জানতাম আগে জামিন হরাই আনতাম। মুসিবেটার হাত ধরছে, ছাড়ে না। ওই হুজুর আপনারা যে কষ্ট দিচ্ছে, আমার বাড়িতে আসেন। বাড়িতে নিয়ে হয়, আপনি বলছিলেন আজকে গান বাজনা করার জন্য আপনার কষ্ট হয়, আমি জুড়ে করছিলাম কষ্ট দেওয়ার জন্য, এরপর জামিন করে আনছেন, মাফ করেন। মাফ চাইয়া তার বউ ফুলাপুরি সহ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। পরকে তুমি আপন বাঁধো, আপনকে যে পর, মসজিদকে মন্দির করো, মন্দিরে কাবা ঘর। আল্লাহ তাআলা যেন কথাগুলো আমাদের বুঝ দেন। সবাই আমিন বলেন। আমার প্রতিবেশী অন্য ধর্মের হোক, আমার প্রতিবেশী আত্মীয় নাই হোক, সবার সঙ্গে ভালো ব্যবহার। কোরআন মানলাম, দিন মানলাম, ইসলাম মানলাম, পরকালে আল্লাহ আমার ঠিকানা জান্নাতে করে দিবেন। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করলাম। ওয়াকিলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা সুলতান হুজুরের